স্বৈরাচারদের করুণ পরিণতির ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, তৎকালীন ফ্যাসিস্ট সরকার অন্যায়ভাবে জামায়াতকে নিষিদ্ধ করতে চেয়েছিল, কিন্তু তারাই এখন নিষিদ্ধ। জামায়াত আমির বলেন, নির্বাচন ইশতেহারে কর্মসংস্থানের কথা দিলেও এর পরিবর্তে এখন সরকার নানাভাবে কর্মসংস্থান করছে। ২৪-এর শহীদরা কোনো দলীয় সম্পদ নয় বলে মন্তব্য করে তিনি বলেন, অবশ্যই জুলাই শহীদ এবং আহতদেরকে প্রাপ্য সম্মান দিতে হবে। দেশের মানুষের অধিকার ছিনিয়ে আনার মাধ্যমে সকল অশুভ শক্তির বিরুদ্ধে জামায়াত লড়াই চালিয়ে যাবে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। বিএনপি যদি গণতান্ত্রিক দল হয় তাহলে গণভোটের রায় তাদেরকে বাস্তবায়ন করতে হবে বলেও জানান ডক্টর শফিকুর রহমান। তৎকালীন ফ্যাসিস্ট সরকার এই দিনেই অবৈধ অন্যায়ভাবে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করার কথা ছিল। পরে তারা একদিন পিছিয়ে ১ আগস্ট এই অপকর্মটি তারা করেছিল। আমরা সাথে সাথে প্রেস কনফারেন্স করে এটা প্রত্যাখ্যান করেছিলাম। এখন আর বসে থাকার সময় নাই, এখন সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে, আন্দোলনকারী জনতার সাথে মিশে যেতে হবে। আলহামদুলিল্লাহ, মাত্র ৩ দিনের ব্যবধানে সরকার মাথা নত করে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।